তো হ্যালো বন্ধুরা, তো এই চেন্নাইয়ের মাটিতে আমার 90 দিন চ্যালেঞ্জের আজকে 44 নম্বর দিন। আর এই 44 নম্বর দিনে আমি কোন কারখানাতে কাজে এসেছি, আজকে ভিডিওটা পুরোটাই দেখো, তাহলে বুঝতে পারবে। তো সকালবেলা একটা কাজের সাইটে গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখছিলাম যে কয়েকটা বড় বড় মেশিন দেয়। আমি জিজ্ঞেস করছি এগুলো কিসের মেশিন, এত বড় মেশিন তো ভাই কখনো দেখিনি। দিয়ে আমাকে জিজ্ঞেস করে বলছে যে এগুলা হচ্ছে ওয়াশিং মেশিন। দিয়ে আমি মিস্ত্রিকে ভাই বলছি যে কি ব্যাপার যে মিস্ত্রি, আজকে ইট বালি পাথরের কাজ ছেড়ে দিয়ে ওয়াশিং মেশিনের কাজ ধরবো নাকি? দিয়ে মিস্ত্রি আহিসা আমাকে বলছে শালা তুই আমাকে পাগলা করে দিবি বে। তো ব্যাপারটা হচ্ছে যে এটা লন্ড্রি, এই লন্ড্রিটা অনেক পুরনো হয়ে গেছে, প্রায় 30 বছরের কাছাকাছি। দিয়ে আমাদেরকে ডেকেছে আজকে রিপেয়ারিং করার জন্য, কারণ যে দেওয়ালগুলো আছে সেগুলো প্রায় কিন্তু ফুটা ফেটা বাদ হয়ে গেছে, ওগুলাকে আমাদের রিপেয়ারিং করে ঠিক করতে হবে নতুন করে। কিন্তু এই মেশিনগুলো ঠিক আছে কি আমরা তাও জানি না। আর আজ এসেছি কিন্তু রিপেয়ারিং কাজে, রিপেয়ারিং কাজে এসে কিন্তু দেখছি এরা কিন্তু বিশাল মজা করে খৈনি খেয়েছে, বুঝলে, কোনো চাপ নাই কাজের। ওই জন্য কাকে দেখছি শুয়ে আছে, কে বসে খৈনি খেয়েছে। আর কিছুক্ষণ পরে দেখছি কিছু মানুষ এসছে এই মেশিনগুলো চালানোর জন্য। দিয়ে আমি দেখছিলাম যে কি করে চালাচ্ছে। তো মেশিনগুলো চালিয়ে দেখতে গিয়ে দেখছি যে মাত্র 2টা মেশিন চলছে 5টা মেশিনের মধ্যে, আর বাকি 3টে কিন্তু খারাপ হয়ে গেছে। তো খারাপ হয়ে গেছে তো কোনো ব্যাপার না, মেশিনগুলো সবটি বিক্রি করে দেবে। আর এই লোন দিয়ে থাকবে না, এটা হচ্ছে ঘর হয়ে যাবে, এখানে বলে ভাড়া দেবে ঘর। দিয়ে আমরা তাড়াতাড়ি করে কাজে লেগে যাই। আর কাজ কিন্তু আজকে আমাদের কিছুই হয়নি, শুধু ঘুরে বেড়ার বসে থাকাই হয়েছে, কারণ প্রথম দিন এসেছি তো বুঝতে পারছিলাম না কি কাজ করব, কোথা থেকে শুরু করব। এটাই করতে করতে অনেকবার দেরি হয়ে যায়। আর আজকে আমাদেরকে কাজ দিয়েছে যত রাবিশ ছিল সেই রাবিশ গুলো বাইরে ফেলতে হবে। দিয়ে তাড়াতাড়ি করে আমি আর একটা অন্যজন লেবার বাইরে সব রাবিশ গুলো ফেলতে শুরু করে দিয়েছিলাম।